হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। আজকে আমি তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। দেখো, আজকে আমি যাচ্ছি চুঁচুড়ো আরটিও অফিসে। আরটিও অফিস হলো তোমার ড্রাইভিং লাইসেন্স বা যে কোনো ট্রাফিক সংক্রান্ত কাজ কারবার হয়ে থাকে। আমার ড্রাইভিং লাইসেন্সের কিছু সমস্যার জন্য আমি আজকে আরটিও অফিসে যাব। আর সেটা যাব আমি ট্রেনে করে। প্রথমে আমি বালি থেকে ট্রেন চেঞ্জ করব, চুঁচুড়ো ট্রেন ধরবো, মানে ব্যান্ডেল লোকাল ধরবো বা কাটোয়া লোকাল, যে কোনো ট্রেন আমি পাবো ধরবো। তারপর আমি চুঁচুড়ো থেকে ম্যাজিক গাড়ি করে হোক বা অটো করে হোক, যেভাবে হোক আমি আরটিও অফিসে যাব। তোমাদের আমি এই অংশটা, এই আরটিও অফিস যাওয়াটা দুটো পার্টে দেখাবো। প্রথমত হচ্ছে, আমি আজকে তোমাদের কাছে যে ট্রেনের যে যাত্রা, বালি থেকে চুঁচুড়ো পর্যন্ত, যেটাকে চিনসুরা বলা হয় ইংরাজিতে, সেখানে আমি যাব। তাই এই যাত্রাপথটা আমি তোমাদের দেখাচ্ছি, চলো। স্টেশন হিন্দ মোটর। এই হিন্দ মোটর স্টেশনেই হিন্দুস্তান মোটরসের কারখানা ছিল। অ্যাম্বাসাডার গাড়ি এখানেই তৈরি হতো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে সেই কারখানা আর নেই। এটা হলো কোন্নগর স্টেশন। কোন্নগর থেকে ট্রেন ছেড়ে দিল। আমি তোমাদের সব স্টেশনগুলো দেখাবো না, কয়েকটা স্টেশন দেখাবো। আমার ডেস্টিনেশন হচ্ছে চুঁচুড়া। আমি ট্রেনে বোর্ডিং করেছি উত্তর বালি থেকে, আর আমার ডেস্টিনেশন হচ্ছে চুঁচুড়া। এই যাত্রাপথের কিছুটা অংশ তোমাদের আমি দেখাবো, কয়েকটা স্টেশন প্ল্যাটফর্ম আমি তোমাদের দেখাবো। আমরা এখন রিস্টা স্টেশনে প্রবেশ করছি। দেখো, উল্টো দিকে একটা ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। স্টেশন রিজরা। এটা একটা খুব বড় স্টেশন, চওড়া সুন্দর স্টেশন। আমি আর আমার ভাই চলেছি আমাদের ডেস্টিনেশন অ্যাকচুয়াল মোটর ভেহিকেলস, চুঁচুড়া আরটিও অফিস। দেখো, ট্রেন পুরো ফাঁকা, যেহেতু উল্টো দিকে ট্রেন, তাই ট্রেন এই সময় ফাঁকা থাকে। এই ট্রেনগুলো বিকালে 5টার পর প্রচণ্ড ভিড় হয়, ওঠা যায় না। অবশেষে আমরা শ্রীরামপুর চলে এলাম। শ্রীরামপুর একটি বড় শহর এবং এখানে বিভিন্ন প্রশাসনিক, হুগলি জেলার প্রশাসনিক দপ্তরগুলো রয়েছে। এখানে যেমন শ্রীরামপুর আরটিও অফিস আছে, তেমনি আছে দমকল কেন্দ্র, এখানে আছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিস। শ্রীরামপুর একটি বর্ধিষ্ণু অঞ্চল, এখানে অনেক জমিদার, রাজাদের বাড়ি এসব আছে। এবং শ্রীরামপুরে একটি বহু প্রাচীন, বলা হচ্ছে নাকি 1700 শতকের একটি গির্জাও রয়েছে, পর্তুগিজ গির্জা। আর এখানে আছে শ্রীরামপুর কোর্ট, শ্রীরামপুর ট্রেজারি এবং তৎসহ মহকুমা শাসকের অফিস। হ্যাঁ, এখানে হুগলি জেলার যাবতীয় অফিসগুলো, কার্যালয়গুলো এখানে অবস্থিত। তোমরা দেখছো শ্রীরামপুর স্টেশন। সবথেকে বড় কথা হলো, এই শ্রীরামপুর স্টেশন সংলগ্ন একটা বড় মার্কেট আছে, যে মার্কেট অনেক জায়গাতেই নেই। বহু মানুষ আসেন এই শ্রীরামপুরে পুজোর সময় বা ঈদের সময় এখান থেকে মার্কেটিং করতে। আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি শ্রীরামপুর স্টেশন। স্টেশন শেওড়াফুলি জংশন। শেওড়াফুলি জংশন নয় এটা, হ্যাঁ শেওড়াফুলি জংশনই। এখান থেকে তারকেশ্বরের ট্রেনটা তারকেশ্বর, গোঘাট, আরামবাগ
এই সমস্ত ট্রেনগুলো আলাদা হয়ে যায়, এখান থেকে একটা আলাদা লাইন চলে যাচ্ছে। হাওড়া থেকে তারকেশ্বর, গোঘাট, আরামবাগের ট্রেন ছেড়ে এত দূর একই রাস্তায় আসে মেন লাইন ধরে, তারপর এখান থেকে ওটা আলাদা হয়ে যায়। আর একটা ইনফরমেশন তোমাদের আমি দিই, শেওড়াফুলি কিন্তু পাইকারি সবজির মার্কেট। এখানে পাইকারি হিসাবে সবজি কেনা বেচা করা হয়। যারা সবজির ব্যবসা করো তারা এইখানে এসে যোগাযোগও করতে পারো। ট্রেন একদম ফাঁকা, দেখো। কয়েকজন লোক মাত্র বসে আছে। স্টেশন ভদ্রেশ্বর। প্ল্যাটফর্মগুলো সব ওই দিকে পড়ছে, আমি মানে উল্টো দিকে বসে আছি। প্ল্যাটফর্মগুলো দেখো ওদিকে পড়ছে। এটি মানকুণ্ডু স্টেশন। এতক্ষণের জার্নিতে আমাদের এই দিকে এই প্রথমবার প্ল্যাটফর্ম পড়ল। আর এই মানকুণ্ডু সরকারি মানসিক হাসপাতালের জন্য বিখ্যাত। দেখো মানকুণ্ডু স্টেশনটা কিন্তু খুব বড়, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, তিনটে প্ল্যাটফর্ম আছে। ছেড়ে চলে যাচ্ছি মানকুণ্ডু। এখন যে প্ল্যাটফর্মটায় বা যে স্টেশনটায় আমি এলাম, গাড়ি ঢুকছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা একটি ঐতিহাসিক স্টেশন, ঐতিহাসিক স্থান, চন্দননগর। চন্দননগর পৃথিবী বিখ্যাত জগদ্ধাত্রী পুজো এবং পৃথিবী বিখ্যাত লাইটিংয়ের জন্য বিখ্যাত। দেখো স্টেশনটাও বেশ বড়। যে দিকটা দেখাচ্ছি ওই দিক দিয়ে বেরোতে হয়। এই যে চন্দননগর যে দিকটা আমি ক্যামেরাটা ধরে আছি, ওই দিক দিয়ে বেরোতে হয়। বেরিয়েই চন্দননগর খুব বর্ধিষ্ণু শহর। আর এখানে তোমরা সবাই জানো যে এখানে ফরাসিদের উপনিবেশ ছিল। স্বাধীনতার বহু পরেও এখানে ফরাসি উপনিবেশ ছিল এবং এখনও পর্যন্ত ফরাসি কিছু স্থাপত্য রয়েছে। অনেক স্থাপত্য রয়েছে, কিছু নয়, অনেক স্থাপত্য রয়েছে। এবং কিছু কিছু স্থাপত্যের ওপর ফরাসিদের মানে সরাসরি মানে দখলদারি বা সরাসরি প্রশাসনিক ব্যাপার স্যাপারগুলোও রয়েছে। চন্দননগর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এবার আমাদের ডেস্টিনেশন এসে গেছে প্রায়। পরের স্টপেজে আমরা নামবো, সেটা হলো চুঁচুড়া। চুঁচুড়াও একটি প্রশাসনিক মানে হুগলি জেলার প্রশাসনিক যে অফিস কাছারি চুঁচুড়াতে আছে। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট টাউন হুগলির। আর এখানেও একটি আরটিও অফিস আছে, আর সেই আরটিও অফিসেই আমরা যাব কিছু কাজের জন্য। আরটিও অর্থাৎ মোটর ভেহিকলস অফিস। এখান থেকে লাইসেন্স নতুন করা হয়, লাইসেন্স রিনিউ করা হয়, গাড়ির যাবতীয় কাগজপত্রের ভুল ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করা হয় এবং মানে যানবাহন বা পরিবহন সংক্রান্ত যাবতীয় কাজ এখানে করা হয়ে থাকে। আমরা সেখানেই যাচ্ছি। চলো পরের স্টপেজে আমরা নেমে পড়ব। আর এই সঙ্গে আমার এই চুঁচুড়ো ট্রেন জার্নিটা শেষ করব। ডেস্টিনেশন চুঁচুড়া। বন্ধুরা দেখলে বালি থেকে চুঁচুড়ো পর্যন্ত যে লোকাল ট্রেনে যে জার্নি, বেশিক্ষণ সময় লাগে না, মিনিট 40-এর মতো সময় লাগে। খুব সুন্দর জার্নি। সকালবেলার দিকে উল্টো দিকের ট্রেন, অফিস কাছারি ওদিকে বেশি লোক যায় না, ওদিক থেকে বরং হাওড়ার দিকে আছে, তাই ট্রেন পুরো ফাঁকা, সেটা তোমাদের দেখিয়েছি। তারপরে নেবে আমি একটা ম্যাজিক গাড়ি করে চুঁচুড়ো আরটিও অফিসে গিয়েছিলাম। সেই পার্টটা আমি পরে দেখাবো। তোমাদের এই চুঁচুড়ো পর্যন্ত ট্রেন জার্নিটা আমি তোমাদের দেখালাম। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই। বাই বাই।